তো আমাদের পূর্ববর্তী নবী রাসূল তাদেরকে যে মুজিজা দেয়া হয়েছিল, তো সেই মুজিজাটা কি ছিল? সেটা হচ্ছে অবজেক্টিভ মুজিজা, যেটা কিনা খালি চোখে দেখা যেত। কিন্তু আল কোরআনের যে মুজিজা, হ্যাঁ? সেটা কিন্তু ইন্টেলেকচুয়াল মুজিজা। যে আমরা কিন্তু কোরআনের কথাগুলো আমরা দেখতে পাই। কিন্তু এই যে কোরআনের এই মুজিজা, আমরা কোরআনের আয়াতগুলো যখন দেখব তখন কিন্তু অনুধাবন করতে পারবো না। কিন্তু এই আয়াতে যে তথ্যগুলা আমাদেরকে আল্লাহ দিয়েছেন, এগুলো নিয়ে যখন আমরা ইন্টেলেকচুয়ালি চিন্তাভাবনা করব, তখনই কিন্তু আমরা এই আল কোরআনের যে মুজিজা সেটা কিন্তু বুঝতে পারবো। তো সুতরাং আমরা কোরআনের যেই মুজিজা সেটা কিন্তু আমাদের বিগত নবী রাসূল যেমন মুসা আলাইহিস সালামকে কি দেওয়া হয়েছিল? লাঠি, যেটা কিনা সাপ হয়ে যেত, এবং এই সাপ দেখে কি ওই সময় জাদুঘররা কি তারা আত্মসমর্পণ করেন এবং তারা ঈমান নিয়ে আসেন। এবং ঈসা আলাইহিস সালাম কি করতেন? যে আল্লাহর ইচ্ছায় কি মৃতকে জীবিত করতেন বা কুষ্ঠরোগীকে সারিয়ে তুলতেন। তো এই মুজিজাগুলো কিন্তু চোখের মাধ্যমে দেখা যাচ্ছে, চাক্ষুষ দেখা যাচ্ছে। কিন্তু আল কোরআনের মুজিজা কিন্তু আমাদের কি করতে হয়? যে অন্তর মাধ্যমে অনুধাবন করতে হয়। তো আমি একটা ছোট্ট উদাহরণ দিব। যেমন আমরা যখন দেখি যে আমার ঘরে যখন একটা 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 লাইট বা বাল্ব জ্বলে উঠে, তো এই লাইট বাল্বের আলোটা কিন্তু দেখতে পাই। কিন্তু এই লাইট বাল্বের যে আলোটা জ্বলার পিছনে যে ইলেকট্রিসিটি, সেটা কিন্তু আমরা খালি চোখে দেখতে পাই না। কিন্তু আমরা যখন আমাদের ইন্টেলেক্টটাকে ইউজ করব, তখন কিন্তু আমরা বুঝতে পারবো যে এই লাইট বা বাল্ব জ্বলে ওঠার পিছনে অন্যতম কারণ হচ্ছে কি? এই ইলেকট্রিসিটি। তো ঠিক তেমনিভাবে আমরা অনেক অদৃশ্যের অনেক বিষয় কিন্তু আমরা দেখতে পাই না। কিন্তু আমরা যখন যে বিষয়গুলো দৃশ্যমান, এগুলোর পিছনে যে মেকানিজমগুলো নিয়ে যখন চিন্তাভাবনা করব, তখন কিন্তু আমরা বুঝতে পারবো যে না, আসলেই এই দৃশ্যমান পৃথিবীর পিছনে অদৃশ্যমান পৃথিবীটা কি আছে বলেই এই দৃশ্যমান পৃথিবীর এগুলো কি চলছে। তো ঠিক এরকম যে কোরআনের যেই মুজিজা, আমরা সেটা অনুধাবন করার জন্য আমাদের কি করতে হবে? চিন্তা গবেষণা করতে হবে। এবং এই চিন্তা গবেষণার মাধ্যমে আমাদের কিন্তু যে অন্তর, যে আমাদের যে চক্ষু, যেটাকে আমরা বলি কি ইনসাইট, হ্যাঁ? তো সেটা কি অ্যাক্টিভেট হবে এবং সেই মুজিজাটাকে আমরা অনুধাবন করব। তো আর আরেকটা বিষয় যে আমাদের ২ ধরনের, হ্যাঁ? আল্লাহ কোরআনে কিন্তু বলেছেন যে ফাইন্নাহা লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুব আল্লাতী ফিস সুদূর। আল্লাহ বলেছেন যে মানুষের চোখ অন্ধ হয় না, অন্ধ হয় হচ্ছে কি মানুষের হৃদয়। তো তার মানে মানুষের ২ ধরনের কি আমরা দৃষ্টিশক্তি দেখতে পাই। একটা হচ্ছে কি চোখের দৃষ্টিশক্তি, আরেকটা হচ্ছে যেটা কিনা আমরা আইসাইট বলি। আর আরেকটা হচ্ছে মানুষের অন্তরের দৃষ্টিশক্তি, যেটা কিনা আমরা বলি ইনসাইট। তো এই যে কোরআনের মুজিজাগুলো কিন্তু আমাদের বোঝার জন্য আমাদেরকে ইনসাইট ব্যবহার করতে হবে, এবং এই ইনসাইটটা ব্যবহার করার জন্য আমাদেরকে সবচেয়ে বেশি যে সাপোর্টটা বা হেল্পটা কি করে, সেটা হচ্ছে যে আল কোরআনের আয়াতের অর্থ বা এর যেই ইনফরমেশনগুলো নিয়ে কি করা? তাদাব্বুর করা।